সুপ্রিয় ছাত্রছাত্রীবৃন্দ, নিশ্চয়ই ভালো রয়েছ। আজকে শুরু করতে যাচ্ছি তোমাদের থার্ড চ্যাপ্টারের তৃতীয় ক্লাস। এর আগের দিন পড়ানো হয়েছিল দ্রাঘিমা সম্পর্কে। আজকে দ্রাঘিমার সঙ্গে বিশেষ করে সময় নির্ণয়ের সম্পর্কগুলো দেখানো হবে। আমরা জানি যে দ্রাঘিমা রেখার সাহায্যে পৃথিবীর যে কোনো একটি দেশের বা স্থানের সময় নির্ণয় করা হয়। এই সময়গুলি কিভাবে নির্ণয় করা হয়, এইগুলি সম্পর্কে আজকের ক্লাস। প্রথমে আসি সময় নির্ণয় বা ক্যালকুলেশন অফ টাইম। এই দ্রাঘিমা রেখার সাহায্যে আমরা কি করে সময় নির্ণয় করতে পারি। আমরা আগের দিন পড়েছি বিশেষ করে যে পৃথিবীর উত্তর থেকে দক্ষিণ পর্যন্ত একটি রেখা ফিক্সড করা হয়েছে, গ্রিনউইচ মানমন্দিরের উপর দিয়ে টানা হয়েছে। যে রেখাটির দ্রাঘিমাংশগত বা দ্রাঘিমাগত অবস্থান 0 ডিগ্রি। এই 0 ডিগ্রি তার উল্টো দিকে রয়েছে 180 ডিগ্রি, যাকে আন্তর্জাতিক তারিখ রেখা বলা হয় বা ইন্টারন্যাশনাল ডেট লাইন বলা হয়। আর এই 0 ডিগ্রিকে বলা হয় প্রাইম মেরিডিয়ান বা মূল মধ্যরেখা। এই মূল মধ্যরেখার পূর্ব দিকে আর পশ্চিম দিকে সময়ের পার্থক্য করা হয়। এই মূল মধ্যরেখার উপরে সূর্য যখন লম্বভাবে কিরণ দিবে, একদম লম্বভাবে বা সর্বোচ্চ উচ্চতায় সূর্য অবস্থান করবে, মানে সবসময় লম্বভাবে নাও থাকতে পারে। যদি নিরক্ষীয় অঞ্চলে স্থানটি হয় তাহলে কিন্তু সূর্য লম্বভাবে কিরণ দিবে, নচেত যত উত্তর আর দক্ষিণ দিকে যাবে তার কোণের মানটা কিন্তু তত কমতে থাকবে। কিন্তু সর্বোচ্চ উচ্চ স্থানে মানে বিশেষ করে এই দুপুরের দিকে সর্বোচ্চ উচ্চতায় সূর্য অবস্থান করবে। এই সময় এই স্থানে দুপুর 12টা বাজবে, দুপুর 12টা বাজে। এই অনুসারে তার পূর্ব প্রান্তে যে সমস্ত স্থানগুলি রয়েছে সে সমস্ত স্থানগুলিতে সময়ের একটু বেশি এগিয়ে থাকবে, আর পশ্চিম দিকগুলোতে সময় একটু পিছিয়ে থাকবে। এইভাবেই সময়টা নির্ণয় করা হয়। আমরা পৃথিবীকে যদি স্থির ভেবে ধরে নিই, যেটা আমরা সাধারণত দেখে থাকি, যে সূর্য প্রতিদিনই পূর্ব দিকে উঠছে আর পশ্চিম দিকে গিয়ে অস্ত যাচ্ছে, ঠিক সেই রকম ভাবে যদি আমরা ধরে নিই, এই দিকটা হচ্ছে পশ্চিম দিক আর এই দিকটা হচ্ছে পূর্ব দিক, তাহলে সূর্যটা এই দিক থেকে এই দিকে যাচ্ছে, পূর্ব থেকে পশ্চিমে যাচ্ছে। ধরো এইরকম সিচুয়েশনে সূর্যটা রয়েছে। এখন এরকম অবস্থানে যদি থাকে তা কিছুক্ষণ পরে এইরকম অবস্থানে আসবে। এটা এই স্থান যদি হয় তাহলে এটা বি স্থান। তাহলে এইখান থেকে এখানে সূর্যটা আসতে কিছুক্ষণ সময় নেবে। ধরো এইরকম জায়গাতে রয়েছে, তখন কি এই মূল মধ্যরেখার উপর দুপুর 12টা বাজছে। তো সূর্যটা এই স্থানগুলোকে বা এই পাশগুলোকে পাশ কাটিয়ে চলে এসছে। তাহলে এই স্থানগুলোতে কি হবে, এই স্থানগুলোতে ধীরে ধীরে সন্ধ্যা হবে আর এই স্থানগুলোতে ধীরে ধীরে সকাল হবে। এই স্থানগুলো যখন পাশ কাটিয়ে এই দিকে চলে আসবে, এর লম্বভাবে কিরণ দেওয়ার স্থানগুলো এই দিকে চলে আসছে, তার মানে কি দুপুর 12টার পর হয়ে গেছে এই সমস্ত স্থানগুলিতে। এই সমস্ত স্থানগুলো এই দিক থেকে যত আমরা এদিকে যাবো তত কিন্তু সময় বাড়তে থাকবে। যদি এখানে 12টা বাজে তাহলে এখানে 1টা, এখানে 2টা, এখানে 3টা, এখানে 4টা, এরকম করতে করতে চলে যাবে। আর এই সমস্ত স্থানগুলিতে সূর্য যেহেতু যায়নি, এখন যাচ্ছে ধীরে ধীরে, তো এখানে কত হবে 11টা, 10টা, 9টা, 8টা, 7টা, এইরকম করতে করতে এইদিকে উল্টো দিকে এগোতে থাকবে। এই মূল মধ্যরেখার পূর্ব দিকে সময়টি কম বেশি হবে আর পশ্চিম দিকে সময় কম হবে জেনারেলি। তাহলে এখানে রয়েছে 6টা, এখানে যদি 6টা বাজে তাহলে এইদিকে বাজবে 7, 8, 9, 10, এদিকে 5, 4, 3, 2, 1, এইরকম করে বাজতে থাকবে। এইভাবেই
বিশেষ করে এই মূল মধ্যরেখার সাহায্যে সময় নির্ণয় করা হয়। তো ধরি যে বিশেষ করে আমাদের ভারতবর্ষের একটা দ্রাঘিমা রেখা রয়েছে, যেটা প্রমাণ দ্রাঘিমা রেখা, 82.5 ডিগ্রি পূর্ব রয়েছে। 1 ডিগ্রি দ্রাঘিমার জন্য সময়ের পার্থক্য হয় 4 মিনিট। 4 মিনিট হয়। তো এই 82.5 ডিগ্রি সময়ের জন্য সময় পার্থক্য হবে 330 মিনিট। তো 330 মিনিট যদি সময় পার্থক্য হয় তো প্রায় 5 ঘন্টা 30 মিনিট। 5 ঘন্টা 30 মিনিট। এই 5 ঘন্টা যেহেতু আমাদের এটা পূর্ব লাগানো আছে, তাহলে কোন দিকে? এই দিকে হবে, এইরকম জায়গাতে অবস্থানটা হবে। 88.5 ডিগ্রি পূর্ব এই দিকে রয়েছে। তো 5 ঘন্টা 30 মিনিট। যদি এখানে দুপুর 12টা বাজে, মানলাম যে মূল মধ্যরেখার উপর যদি যখন দুপুর 12টা, তখন আমাদের বিশেষ করে এই ভারতবর্ষে কটা বাজে? এখানে যদি দুপুর 12টা বাজে, আমাদের পূর্ব স্থানটি পূর্ব দিকে, মানে পূর্ব লাগানোই আছে, পূর্ব দিকে, তাহলে 5.5 ঘন্টা এগিয়ে থাকবে। এগিয়ে তো 12টার পরে 1টা 2টো 3টে 4টে 5টে 5:30টা বাজবে। ঠিক 5:30টা। 12টার পরে এইদিকে এগোবে, 1টা 2টো 3টে, 1 2 3 4 5, 5:30টা বাজবে। ঠিক একই রকম ভাবে স্থানটি যদি পশ্চিম গোলার্ধে হতো, এই পারে হতো, তাহলে সময়টা কিন্তু উল্টে কমতে থাকতো। তখন হতো 11 10 9 8 7:30, 7:30টা বাজতো। ঠিক এইরকম ভাবে সময়টি নির্ণয় করা হয়, যে কোনো একটি দেশ বা কোনো একটি স্থান যদি পূর্বে থাকে সময়টা বেশি হবে, পশ্চিম দিকে থাকলে একটু কম হবে সময়, সবসময় জেনারেলি। এবারে আসি দ্রাঘিমা নির্ণয়। তো দ্রাঘিমা কিভাবে নির্ণয় করা হয়? যেভাবে আমরা দ্রাঘিমার পার্থক্যে সময় নির্ণয় করছি, ঠিক একই রকম ভাবে সময়ের পার্থক্যে দ্রাঘিমা নির্ণয় করা হবে। ধরো এখানে একটা মূল মধ্যরেখা, এই মূল মধ্যরেখার এখানে এখানে বাজছে 12টা, দুপুর 12টা বাজছে, দুপুর 12টা বাজছে। একটা সময় পার্থক্য দেওয়া রয়েছে। যেমন আমরা ভারতবর্ষেরই কথাটা বলি, যে ভারত 5 ঘন্টা 30 মিনিট। তাহলে এখানকার সময়ের পার্থক্যটা হচ্ছে 5 ঘন্টা 30 মিনিট এগিয়ে রয়েছে একটু সময়টা বিশেষ করে। তাহলে এই স্থানের দ্রাঘিমাংশ কত হবে? এই সময়টা যদি এগিয়ে থাকে, তাহলে এই স্থানের দ্রাঘিমা কত হবে? আমি সবসময় জানি যে মূল মধ্যরেখার দ্রাঘিমা কত? 0 ডিগ্রি। পূর্ব পশ্চিম হয় না? এখানে সময় পার্থক্যটা কত? সময় পার্থক্য রয়েছে 5 ঘন্টা 30 মিনিট এগিয়ে রয়েছে, পিছিয়ে কিন্তু নেই, এগিয়ে রয়েছে। এই সময় এইটুকু দ্রাঘিমার পার্থক্য কত হবে? আমি জানি যে 1 ডিগ্রি সমান 4 মিনিট, তাহলে এটাকে মিনিটে আমাকে করতে হবে। তাহলে 330 মিনিট আসবে। এই 330 মিনিটকে
আমাকে 4 দিয়ে ভাগ দিতে হবে। যেহেতু 4 মিনিট সমান 1 ডিগ্রি, তাহলে আমাকে ডিগ্রিতে বের করতে হবে এটাকে। তাহলে এটা ডিগ্রিতে বের করলে আমার চলে আসবে 82.5 ডিগ্রি আসবে। এগিয়ে যেহেতু রয়েছে তাহলে এর পাশে কত লাগবে, এখানে পাশে পূর্ব লাগবে। যদি পিছিয়ে থাকতো তাহলে কিন্তু পশ্চিম লাগতো। তাহলে অবশ্যই আমার দ্রাঘিমাটা কত হবে, 82.5 ডিগ্রি, 82 ডিগ্রি 30 মিনিট পূর্ব হবে। এইরকম ভাবেই কোনো একটি স্থানে সময়ও নির্ণয় করা যায়, দ্রাঘিমাও নির্ণয় করা যায়। ধরো একটি স্থান, এই একটি স্থান, এরকম স্থানে আমি নিলাম, এর দ্রাঘিমাংশ কত মান হচ্ছে 20 ডিগ্রি পূর্ব, 20 ডিগ্রি পূর্ব দিকে দিয়েছি আমি। ধরো এইরকম একটা স্থান, এখানে বাজছে তো সন্ধে 6টা বাজছে। একটা স্থানের দেওয়া রয়েছে বিশেষ করে যে আর একটা স্থানে রাত 10টা বাজছে, এখানে সন্ধে 6টা বাজছে। একটি স্থানে রাত 10টা বাজছে, এখানে রাত চলছে। তো এই স্থানের দ্রাঘিমাটি কত হবে? একটা এখানে বাজছে 20 ডিগ্রি পূর্ব দ্রাঘিমায় বাজছে সন্ধে 6টা, রাত 10টা বাজছে, সেখানকার দ্রাঘিমা কত হবে? আমাকে একটু খেয়াল করতে হবে যে বিশেষ করে স্থানটি কোন দিকে, সময়টা এগিয়ে রয়েছে না পিছিয়ে রয়েছে। আমি দেখছি রাত 10টা, এখানে সন্ধে 6টা, সময়টি কি করে রয়েছে, এগিয়ে রয়েছে। তো এগিয়ে থাকলে কোন দিকে হবে? সবসময় পূর্ব দিকে হবে। সবসময় আসলে সবসময় যে এই মূল মধ্যরেখাকেই মানে মূল মধ্যরেখাতেই যে সবসময় কেবল পূর্ব দিক হয় আর পশ্চিম দিক হয় সেটা কিন্তু নয়। ধরো আমার প্লেসটা এখানে যদি থাকে এরকম স্থানে, ধরো আমি 20 ডিগ্রি নিয়েছি, 20 ডিগ্রি হয়তো পশ্চিম নিয়েছি, তাহলে এই সাপেক্ষে এই দিকটা হচ্ছে পূর্ব, এই দিকটা হচ্ছে পশ্চিম। এবার যদি ধরো আমি এখানে 20 ডিগ্রি নিয়েছি, তাহলে এই দিকটা হচ্ছে পূর্ব, এই দিকটা হচ্ছে পশ্চিম, এই দিকটা হচ্ছে পশ্চিম, এই দিকটা হচ্ছে পূর্ব। এটাই হচ্ছে সঠিক নিয়ম। এবার এখানকার দ্রাঘিমা কত হবে? যেহেতু দেখতে পাচ্ছি আমি 4 ঘন্টা এগিয়ে রয়েছে, 4 ঘন্টা এগিয়ে রয়েছে মানে কি অবশ্যই এই দিকে হবে না, এই রেখাটা ওই দিকে হবে। তাহলে এর 4 ঘন্টা যদি হয়, তাহলে 4 ঘন্টা দ্রাঘিমার পার্থক্য, সময়ের পার্থক্য 4 24, 220 মিনিট, 240 মিনিট, 240 মিনিটকে আমাকে এখানে 4 দিয়ে ভাগ করতে হবে। 4 দিয়ে ভাগ করলে 4 6 24, 60 ডিগ্রি আসছে। সময়টি এগিয়ে রয়েছে, 10টা বাজছে, এগিয়ে রয়েছে, তো এইদিকে সময়টা হবে। এখানকার দ্রাঘিমা কত? 20 ডিগ্রি পূর্ব, এখানে কত ডিগ্রি দ্রাঘিমা এসছে? 60 ডিগ্রি। তাহলে আমার স্থানটি কত কোন দিকে হবে? এই দিকে হবে, উল্টে। তাহলে 80 ডিগ্রি পূর্ব দ্রাঘিমা হবে। এইরকম করে কিন্তু দ্রাঘিমা নির্ণয় করা হয়। যদি স্থানটি ধরো এখানে যদি রাত 10টা বাজতো, এখানে যদি 6টা বাজতো, এখানে যদি এখানে যদি রাত 10টা বাজতো আর এখানে সন্ধ্যে 6টা, তাহলে স্থানটি কোথায় হতো? এরকম যদি হয় তাহলে দেখতে পাচ্ছি আমি এখানে সকলটা পিছিয়ে রয়েছে মানে কি, এই যে আমার 20 ডিগ্রি দ্রাঘিমা রয়েছে তার পশ্চিম দিকে স্থানটি হবে। সে এখানেও হতে পারে বা এই মূল মধ্যরেখা পার হয়েও হতে পারে, মূল মধ্যরেখার ওই দিকেও হতে পারে বা মূল মধ্যরেখা পার হয়েও হতে পারে। এই দ্রাঘিমা সময় পার্থক্য হচ্ছে 440 মিনিট, দ্রাঘিমার পার্থক্য 60 ডিগ্রি। তো আমার এই স্থানে যেহেতু পশ্চিম দিকে হবে স্থানটি, পশ্চিম দিকে স্থানটি দ্রাঘিমা কত হবে? আমি দেখতে পাচ্ছি এখানে 0 রয়েছে, এখানে 20 রয়েছে, 60 থেকে আগে 20 বাদ দিয়ে দেবো, তো কত হবে? 40 হবে। তাহলে এইদিকে 40 ডিগ্রি, এদিকে 40 ডিগ্রি পশ্চিম হবে। এইরকম করে বিশেষ করে স্থানগুলির দ্রাঘিমা নির্ণয় করা হয়। এগিয়ে থাকা, সময় পিছিয়ে থাকা বিশেষ করে পরিপ্রেক্ষিতে। এবারে আসি স্থানীয় সময়, যাকে ইংরেজিতে বলা হয় লোকাল টাইম।
আসলে স্থানীয় সময় কি আমরা ছোট ক্লাসগুলোতে পড়াশোনা করেছি, তোমরা পড়েছো, বিশেষ করে ক্লাস 6-এ, কিছুটা ক্লাস 6-7 দিকে ছিল। ধরো একটু আগে বললাম যে মূল মধ্যরেখার উপর যদি সূর্য লম্বভাবে কিরণ দেয় তো সেখানে বাজবে দুপুর 12টা। শুধুমাত্র মূল মধ্যরেখা নয়, যতগুলো দ্রাঘিমা রেখা রয়েছে এই দ্রাঘিমা রেখার, ওই সমস্ত দ্রাঘিমা রেখার উপরে যখন লম্বভাবে সূর্য কিরণ দিবে, বা কোনো একটি প্লেস বা স্থানে যখন সূর্য ঠিক মাথার উপর অবস্থান করবে বা সর্বোচ্চ উচ্চতায় অবস্থান করবে, যদি আবার বলছি যে সূর্য স্থানটি যদি নিরক্ষরেখার কাছাকাছি হয় তাহলে কিন্তু সূর্য মাথার উপরে আসবে, না হলে কিন্তু মাথার উপরে আসবে না। যেমন দুপুর এই সমস্ত স্থানগুলিতে যদি ধরি তাহলে এইরকম উচ্চতাতে, এইরকম ডিগ্রি কোণে সূর্য সর্বোচ্চ উচ্চতায় অবস্থান করবে, তখন কিন্তু সেখানেই আবার দুপুর 12টা বেজে যাবে। যেমন আমাদের এখানে বিশেষ করে জুন মাসের দিকে সূর্য মাথার উপরে থাকে লম্বভাবে, কিন্তু যদি আমরা জানুয়ারি বা ডিসেম্বর মাসগুলো দেখতে যাই তখন কিন্তু মাথার উপরে থাকে না, কিন্তু সর্বোচ্চ উচ্চতায় এক সময় আসে, তখনই দুপুর 12টা বেজে যায়। কথাটি মাথার উপর না বলে যদি বলা হয় যে সর্বোচ্চ উচ্চতায়, তাহলে কিন্তু অ্যান্সারটি বেশি সঠিক হয় বা কথাটি বেশি মিনিংফুল হয়। যখন কোনো একটি স্থানে সূর্য যখন সর্বোচ্চ উচ্চতায় অবস্থান করবে তখন সেখানে হবে মধ্যাহ্ন বা মিড ডে বলা হয়, সেই সময় হবে দুপুর। আর তখন সেইখানেই বিশেষ করে বাজবে দুপুর 12টা। এই সময়টি নির্ণয় করা হয় বিশেষ করে ক্রোনোমিটারের সাহায্যে। আগের দিন বলেছি তোমাদের যে ক্রোনোমিটারের সাহায্যে গ্রিনউইচের সময় নির্ণয় করা হয়। তো বিশেষ করে গ্রিনউইচে দুপুর 12টা বাজবে সূর্য যখন মাথার উপর অবস্থান করবে বা সর্বোচ্চ উচ্চতায় অবস্থান করবে। তো কোনো একটি প্লেসে যখন সূর্য ঠিক মাথার উপর অবস্থান করবে বা সর্বোচ্চ উচ্চতায় অবস্থান করবে সেখানে হবে মধ্যাহ্ন, আর সেখানেই সেই মধ্যাহ্ন অনুসারেই সেই সময়টি হবে দুপুর 12টা। তারপরে ধীরে ধীরে আবার কোথাও আবার বাড়তে থাকবে, সূর্য যখন ধীরে ধীরে পশ্চিম দিকে ঢলতে গেলে তখন সময়ের সঙ্গে সঙ্গে সময় বাড়তে থাকবে সূর্যের উন্নতিকরণের সঙ্গে সঙ্গে। তো এইভাবেই বিশেষ করে লোকাল টাইম নির্ণয় করা হয়। কিন্তু একটা কথা হলো যে লোকাল টাইম কিন্তু আমরা সবসময় মেনে চলতে পারি না। কেন? ধরো আমাদের ভারতবর্ষেরই কথা বলি, ভারতবর্ষের হচ্ছে একটা এইদিকে রয়েছে বিশেষ করে 97 ডিগ্রি পশ্চিম, এইরকম করার পর 1 ডিগ্রি পর পর যদি আমি একটা করে রেখা অঙ্কন করতে যাই তাহলে কিন্তু 29টা রেখা আসবে প্রায়। এখানে হবে 68 ডিগ্রি শেষে, 68 পশ্চিম বলছি, এটা পূর্ব। ভারতের জায়গায় সব জায়গায় পূর্বই রয়েছে, পশ্চিম কিন্তু নেই, যেহেতু এর পূর্ব গোলার্ধেই অবস্থান করছে। তাই তো 1 ডিগ্রি পর পর যদি আমরা দেখতে যাই তাহলে 29 থেকে 30টা কিন্তু দ্রাঘিমা রেখা আসবে। তাহলে ভারতবর্ষে যদি এই প্রত্যেকটা দ্রাঘিমাতে তাদের যদি স্থানীয় সময় যদি ধরা হয় তাহলে একই সময় কিন্তু প্রত্যেকটা দ্রাঘিমা রেখার উপর সূর্য লম্বভাবে কিরণ দেয় না। যখন এইখানে দেয় তখন এদিকে হবে না, এখানে যখন দিবে তখন এদিকে হবে না, এদিকে হবে না। তাহলে এই স্থানীয় সময় অনুসারে যদি আমরা প্রত্যেকে যদি মেনে চলি তাহলে একটা দেশের কাজকর্মের জন্য কিন্তু খুবই ব্যাঘাত ঘটবে। যার মাথার সামনে যে স্থানের সামনে সূর্য থাকবে সেখানে দুপুর 12টা বাজবে, সরকারের কাজকর্মে কিন্তু বাধা সৃষ্টি হবে। কারণ যদি সরকার একটা কাজ বিশেষ করে দুপুর সকাল 10টার সময় শুরু করে তাহলে কিন্তু সব জায়গাতে একই সঙ্গে 10টা বাজবে না। এটাই হচ্ছে মেন সমস্যা। তার জন্য কি করা হয়, বিশেষ করে
একটি সময়কে একটি বা একের অধিক সময়কে ফিক্সড করে দেওয়া হয়। এখানে স্থানীয় সময় কাকে বলে? বিশেষ করে মধ্যাহ্ন অনুসারে বা কোনো একটি স্থানে সূর্যের পতন, সূর্য যখন সর্বোচ্চ চূড়ায় অবস্থান করবে সেই অনুসারে যখন সময় নির্ণয় করা হয় সেই সময়টাকে বলা হয় স্থানীয় সময় বা লোকাল টাইম। এবারে আছে প্রমাণ সময়। আসলে এই প্রমাণ সময় কি? একটু আগে বললাম যে যদি স্থানীয় সময় অনুসারে যদি বিশ্বের প্রতিটি স্থানে যদি আলাদা আলাদা সময় নির্ণয় করা হয় তাহলে কিন্তু একটি দেশের কাজকর্মে বাধা দেয়। এই জন্য প্রত্যেকটা দেশ চাইবে তার একটি টাইম জোনে ভাগ করে নেওয়া। যদি দেশটি ছোট হয় তাহলে একটি টাইম জোন থাকলেই ভালো, আর যদি বিশেষ করে একের দেশটি বেশি বড় হয় তাহলে কিন্তু একের অধিক টাইম জোনে ভাগ করে নেয়। আমাদের ভারতবর্ষে একটি টাইম জোন রয়েছে, বিশেষ করে এই মিডিল বরাবর যে একটি দ্রাঘিমা রেখা রয়েছে মিডিল বরাবর, যেটা এলাহাবাদ শহরের উপর দিয়ে গেছে, এর মান হচ্ছে 82°30' পূর্ব। এই দ্রাঘিমা রেখার সাহায্যে কিন্তু ভারতবর্ষে সময় নির্ণয় করা হয়। আসলে এই এলাহাবাদ শহরের উপরে যখন বিশেষ করে এলাহাবাদ শহরের স্থানীয় সময়টাই আমরা সারা ভারতবর্ষে আমাদের সময় হিসেবে বা বিশেষ করে মেনে থাকি। ওই জন্য এই সময়টাকে বলা হয় প্রমাণ সময়। আসলে প্রমাণ সময় হচ্ছে কোনো একটি দেশের নির্দিষ্ট একটি দ্রাঘিমা রেখাকে যখন আমরা আমাদের প্রমাণ দ্রাঘিমা রেখা হিসেবে মেনে নিই। এই 82° পূর্ব এটা কিন্তু আমাদের বিশ্বের প্রত্যেকটা স্থানে কিন্তু দ্রাঘিমা রেখা দ্রাঘিমাংশ মান নয়, এটা আমরা প্রমাণ দ্রাঘিমা রেখা হিসেবে ধরে নিয়েছি একটি দেশের আমাদের ভারতবর্ষে মাঝ বরাবর। এরকম প্রত্যেকটা দেশেরই তাদের টাইম জোন বিশেষ করে নির্ণয় করা হয় যে কোনো একটি দ্রাঘিমা রেখাকে অনুসরণ করে। আসলে দ্রাঘিমা রেখাটাকে বলা হয় প্রমাণ দ্রাঘিমা রেখা। আমাদের ভারতবর্ষের প্রমাণ দ্রাঘিমা রেখার মান 82.5° পূর্ব। এই 82.5° পূর্বতেই জটা বাজবে সমগ্র একটি দেশের বা পুরো ভারতবর্ষের সময় নির্ণয় করা হয়। এই সময়টাকেই বলা হয় প্রমাণ সময়। বা কোনো একটি বিস্তীর্ণ অঞ্চলের বা কোনো একটি দেশের মাঝ বরাবর একটি দ্রাঘিমা রেখাকে ধরে সেই অনুসারে যখন সময় নির্ণয় করা হয় সমগ্র দেশের বা স্থানের, সেই সময়টাকে বলছে প্রমাণ সময়। এবারে আসি টাইম জোন বা সময় অঞ্চল হিসেবে। এই সময় অঞ্চলটি কি? এখানে দেখি যে আমাদের ভারতবর্ষে এই বিশেষ করে এখানে যখন সূর্য উঠে তখন কিন্তু এখানে সূর্য ওঠে না, মানে এখান থেকে আমাদের এখানকার সময় পার্থক্য প্রায় 30° কাছাকাছি। 30° যদি দ্রাঘিমার পার্থক্য হয় তাহলে সময় পার্থক্য প্রায় 2 ঘন্টা হবে। তো এখানে বিশেষ করে যদি সূর্য যদি 7টার সময় উঠে 6টার সময় উঠে তাহলে আমাদের এখানে এই বিশেষ করে এই গুজরাটে আমাদের সূর্য বিশেষ করে উঠবে 2 ঘন্টা পরে। যদি এখানে 6টা উঠে এখানে 8টার সময় সূর্য উঠবে। এখানে যদি 6টার সময় সূর্য অস্ত যায় তাহলে এখানে 8টার সময় সূর্য অস্ত যাবে। এটাই হয়। এক্ষেত্রে অনেক সময় ব্যাঘাত দেখা দেয় যে সময়ের সঙ্গে কিন্তু মধ্যাহ্নর সঙ্গে একটা মিল থাকে না। কিন্তু দেশগুলো যদি ভাবে আরো বেশি বড় হয়ে যায় তখন কিন্তু একটি সময় না রেখে সেটাকে বিভিন্ন সময় টাইম জোনে ভাগ করে দেওয়া হয়। যেমন একটি কথা বলি যে রাশিয়া নামক দেশটা রয়েছে, তার পূর্ব থেকে পশ্চিমের সময় পার্থক্য প্রায় 12 ঘন্টার কাছাকাছি। একদিকে যদি সূর্য অস্ত যায় তাহলে আরেক দিকে কিন্তু সূর্য উঠে যায়। এই যেখানে রাশিয়া দেশটা রয়েছে উত্তরে, এর পূর্ব দিকে সূর্য বিশেষ করে যখন অস্ত যায় পশ্চিম দিকে তখন সূর্য ওঠে। মানে এই দূরত্ব প্রায় 12 ঘন্টা থেকেও বেশি। যদি একটি দ্রাঘিমা রেখাকে ধরে নেয় তাহলে এখানে যদি দুপুর 12টা বাজে তখন কিন্তু এখানে দুপুর যদি 12টা বাজানো যায় তা আসলে এখানে কটা বাজবে? তখন সন্ধ্যে 6টা বেজে যাবে। সন্ধ্যে 6টার সময় দুপুর 12টা যদি বলা হয় তাহলে কিন্তু
সময়ের সঙ্গে সূর্যের বিশেষ করে প্রমাণ সময়ের সঙ্গে মূল সময় বা স্থানীয় সময়ের বিরাট একটা ফারাক দেখা দেয়। এই জন্য একটা দেশ চায় যে তার সময়ের সঙ্গে স্থানীয় সময়ের সঙ্গে মূল প্রমাণ সময়ের একটা সামঞ্জস্য থাকে। রাশিয়াতে প্রায় 11টি টাইম জোন রয়েছে, 11টি টাইম জোন, এইভাবে 11টি টাইম জোন রয়েছে, এরকম 11টি। তো 11টি প্রমাণ দ্রাঘিমা রেখা রয়েছে, যে এই ধরে এই দ্রাঘিমা রেখাটা রয়েছে, দ্রাঘিমা রেখাটি এই সমস্ত স্থানটির প্রমাণ সময় নির্ণয় করে, এটা এই সমস্ত স্থানের প্রমাণ সময় নির্ণয় করে। একটি দেশ তার কাজকর্মের সুবিধার জন্য কতগুলি সময় জোন বা সময় অঞ্চলে ভাগ করে নেয় তার একটি দেশকে। এইরকম ভাবে রাশিয়ার রয়েছে 11টি, এই রাশিয়া নামক দেশটা রয়েছে 11টি টাইম জোন বা সময় অঞ্চল। আর আমেরিকা যুক্তরাষ্ট্র কিন্তু একটি বড় দেশ, এটা রয়েছে 9টি সময় অঞ্চল বা টাইম জোন। এইগুলো পরীক্ষাতে কিন্তু আসতে পারে। এবারে আসি ভারতের প্রমাণ সময়, যাকে ইংরেজিতে বলা হয় ইন্ডিয়ান স্ট্যান্ডার্ড টাইম। প্রত্যেকটা দেশের একটি করে প্রমাণ সময় রয়েছে, যেটা আগেই বলেছি যে ভারতের প্রমাণ সময় নির্ণয় করা হয় 82.5 ডিগ্রি পূর্ব দ্রাঘিমা রেখা অনুসারে। পূর্ব দ্রাঘিমা রেখা, ধরো ভারতটা যদি এইরকম অবস্থান করে, এই ভারতবর্ষের উপর দিয়ে একটি দ্রাঘিমা রেখা টান কল্পনা করা হয়েছে, যার মান 82.5 ডিগ্রি পূর্ব। এই পূর্ব দ্রাঘিমা রেখা অনুসারেই ভারতবর্ষের সময় নির্ণয় করা হয়। বিশেষ করে এই পূর্ব দ্রাঘিমা রেখা মূল মধ্যরেখা থেকে কোন দিকে? মূল মধ্যরেখা আমাদের বিশেষ করে রয়েছে পশ্চিম দিকে রয়েছে, এটি পূর্ব, তাহলে মূল মধ্যরেখাটি রয়েছে পশ্চিম দিকে। আমরা জানি আমাদের ব্রিটেন বা ইংল্যান্ড বা লন্ডন রয়েছে আমাদের ভারতের পশ্চিমে। তো এইখানে এই বিশেষ করে এই মূল মধ্যরেখার উপর যে বিশেষ করে সময়টা হয় সেটাকে বলা হয় গ্রিনউইচ মিন টাইম। গ্রিনউইচ মিন টাইম বা গ্রিনউইচ প্রমাণ সময়, বা যাকে সংক্ষেপে বলা হয় জিএমটি। তো এইখানে এই বিশেষ করে সূর্যের মাথার উপরে যখন অবস্থান করে বা সর্বোচ্চ উচ্চতায়, তখন কিন্তু এখানে কটা বাজবে? এখানে বাজবে দুপুর 12টা, এটাই স্বাভাবিক। তো এই জিএমটি থেকে ভারতের সময়টা কতটা পূর্ব দিকে না পশ্চিম দিকে, এগিয়ে না পিছিয়ে? যেহেতু এই মূল মধ্যরেখার আমাদের পূর্ব দিকে রয়েছে, সেই সময়টা এগিয়ে থাকবে। কতটা সময় এগিয়ে থাকবে সেটা দ্রাঘিমা রেখা অনুসারে। এখানে যদি দুপুর 12টা বাজে, তো এখানে 82.5 ডিগ্রি পূর্ব। তো এই 82.5 এই স্থান থেকে এই স্থানের দ্রাঘিমার পার্থক্য কত? 82.5 ডিগ্রি। 82.5 ডিগ্রি যদি হয় সময়ের পার্থক্য কত হবে? আমরা জানি 1 ডিগ্রি সময়ের দ্রাঘিমার সময়ের পার্থক্য 4 মিনিট। তো ঠিক একই রকম ভাবে 330 মিনিট হবে। ঠিক 330 মিনিটে 5 ঘন্টা 30 মিনিট। তাহলে এই আইএসটি তখন কত হবে? এই আইএসটি বা ইন্ডিয়ান স্ট্যান্ডার্ড টাইম কত হবে? 82.5 ডিগ্রিতে যদি এখানে দুপুর 12টা বাজে, দুপুর 12টার সঙ্গে আমরা 5.5 ঘন্টাকে যোগ করে নেব, তাহলে আবার বাজবে। যেহেতু এগিয়ে রয়েছে, তাহলে দুপুর 12টার সঙ্গে যদি আমরা 5 ঘন্টা যোগ করি, তাহলে 5.5 ঘন্টা যোগ করলেই 1টা 2টা 3টা 4টা 5টা আর হাফ 5.5টা বাজবে। তাহলে এই আইএসটিতে কটা বাজবে? 5.5টা 5:30 বাজবে। এখানে কি হবে? এইখানে যদি দুপুর বেলা হয়, তাহলে এদিকে কি হবে? 5:30 হবে সন্ধ্যের দিকে, সন্ধ্যে 5:30। তো ঠিক এইরকম ভাবে বিশেষ করে আইএসটি আর জিএমটি নির্ণয় করা হয়।
আইএসটি কি? আইএসটি হচ্ছে ইন্ডিয়ান স্ট্যান্ডার্ড টাইম বা ভারতীয় প্রমাণ সময়। বিশেষ করে দ্রাঘিমা জিএমটি বা এই মূল মধ্যরেখার বা গ্রিনউইচ মিন সময় থেকে এই আইএসটি সময় নির্ণয় করা হয়। এটি যেহেতু পূর্ব দিকে অবস্থান করছে সেহেতু আইএসটি থেকে বা গ্রিনউইচ সময় থেকে এটি বিশেষ করে 5.5 ঘন্টা এগিয়ে রয়েছে। আর এটি নির্ণয় করা হয় 82.5 ডিগ্রি পূর্ব দ্রাঘিমা রেখা অনুসারে। এরকম করে গ্রিনউইচ প্রমাণ সময় পরীক্ষাতে আসতে, গ্রিনউইচ প্রমাণ সময় কি পুরো কথাটা লিখবে জিএমটি। এটি নির্ণয় করা হয় বিশেষ করে ওই মূল মধ্যরেখার উপর সূর্য যখন লম্বভাবে কিরণ দিবে বা সর্বোচ্চ উচ্চতায় অবস্থান করবে, এটি বিষয়ে জিএমটি নির্ণয় করা হয় একটি মিটারের সাহায্যে, যাকে বলা হয় ক্রোনোমিটার। আসলে ক্রোনো কথাটা বোঝায় সময়ের ক্ষেত্রে, ক্রোনো কথাটা সময়ের ক্ষেত্রেই সামঞ্জস্যপূর্ণ। ক্রোনো মানে সময়, সময় নির্ণয় ঘড়িকেই বলছে ক্রোনোমিটার। এই বিশেষ করে জিএমটি অনুসারে বিশ্বের অন্যান্য স্থানের বা অন্যান্য দ্রাঘিমাগুলির সময় নির্ণয় করা হয় বা সময় জানা যায়। এবারে আসি এএম আর পিএম। এইগুলো আমরা জানি মোটামুটি ভাবে, সবাই জানি। এএম মানে অ্যান্টে মেরিডিয়ান, এএম মানে অ্যান্টে মেরিডিয়ান, আর পিএম মানে পোস্ট মেরিডিয়ান। পোস্ট মেরিডিয়ান, এখানে মেরিডিয়ান কথাটা বলতে বোঝায় বিশেষ করে মধ্যাহ্ন, মধ্যাহ্ন কথাটা বোঝায়। অ্যান্টি মেরিডিয়ান আর পোস্ট মেরিডিয়ান, আমরা জানি আমাদের সময় চেঞ্জ হয় কোন সময়, আমাদের ঘড়িতে ডেট চেঞ্জ হয় রাত্রি 12টার পরে। রাত্রি 12টার পরে তখন আমাদের সময় চেঞ্জ হয়ে যায়, তাইতে ঘড়িতে ডেট চেঞ্জ হয়ে যায়। তো বিশেষ করে এই রাত্রি 12টার পর থেকে, রাত্রি 12টার পর থেকে যখন সূর্য দুপুর 12টা বাজবে, তখন সূর্য ঠিক মাথার উপর আসবে বা একদম মধ্যাহ্নে আসবে। দুপুর 12টাকে বলা হয় মধ্যাহ্ন বা মিড। এই জন্য বলা হয় এটি অ্যান্টি মেরিডিয়ান, মানে মেরিডিয়ান মধ্যাহ্নের পূর্ববর্তী সময়গুলি। তাহলে এই রাত 12টা থেকে দুপুর 12টা এইটুকু সময়কে বলা হয় অ্যান্টি মেরিডিয়ান বা এ বা মধ্যাহ্নের আগে, মধ্যাহ্নের পূর্ববর্তী সময়। আবার এই দুপুর 12টার পর থেকে রাত 12টা এইটুকু সময় এই মধ্যাহ্নের পরবর্তী বা পোস্ট। এই জন্য এইটুকু সময়কে বলা হয় পিএম বা পোস্ট মেরিডিয়ান। এই পিএম আর পোস্ট মেরিডিয়ান সম্পর্কে যদি ধারণা না থাকে তাহলে অনেক সময় কিন্তু আমাদের ঘড়িতে বা আমাদের এই ঘড়িতে অথবা এতে ওই স্টপ ওয়াচ অ্যালার্ম দিতে গিয়ে অসুবিধে হয়ে যায়। যে আমরা হয়তো ভাবছি যে সকাল 6টার সময় উঠবো, দিয়ে দিয়েছি 6 PM, তাহলে সন্ধ্যে 6টার সময় কিন্তু আমার ঘড়ি বা অ্যালার্ম বেজে উঠবে। এরকমভাবে সমস্যা হয় যদি আমরা এই AM আর PM গুলো না বুঝে থাকি। ধরো ট্রেন আছে আমার, ট্রেনের সময়গুলোতে অবশ্য বিশেষ করে AM PM ব্যবহার করা হয় না। ট্রেনের ঘড়ি বিশেষ করে 24 ঘন্টার ঘড়ি হয়, ওখানে সেরকম সমস্যা হয় না। 24 ঘন্টা করা হয়েছে এই জন্যই যাতে মানুষের অসুবিধে না হয়, AM আর PM গুলো বুঝতে অসুবিধে না হয়। এমন হয়েছে যারা হয়তো কিছু বোঝে না AM বা PM সম্পর্কে, PM লেখা আছে 6টা, ও হচ্ছে সন্ধ্যে 6টা, তো আসলে ট্রেন রয়েছে সকাল 6টায়। তো এই জন্য বিশেষ করে ট্রেনের ঘড়িগুলো 24 ঘন্টার হয়, যাতে সমস্যাই না হয়। যাই হোক, এই সময়গুলো এই বিষয়গুলো সম্পর্কে তোমরা জেনে রাখো।
এই সমস্ত বিষয়গুলো যদি আমরা জেনে না থাকি যে কোন দিকে সময় বাড়ে কোন দিকে সময় কমে, এই সমস্ত বিষয় ব্যাপারে কোন দিকে পূর্ব দ্রাঘিমা পশ্চিম দ্রাঘিমা কোন দিকে হয়, তো এই বিষয়গুলো যদি আমরা না জানি পরবর্তীতে যে অঙ্কটা করানো হবে সেই অঙ্কটা বুঝতে পারবে না। অঙ্কটা খুবই হালকা জিনিস, হালকা, এবং তোমরা জানছো যে তোমাদের এবার যে প্রশ্নগুলো হবে তাতে কিন্তু বিকল্প থাকবে না। যে প্রশ্নগুলো যতটা পরিমাণে দিবে প্রশ্নতে ঠিক ততটাই করতে হবে। তো এইখানে একটা অঙ্ক অবশ্যই 3 মার্ক 4 মার্ক বা 5 মার্কের থাকবে, সেই অঙ্কটা অবশ্যই করতে হবে। আর অঙ্কটা যদি অবশ্যই করতে চাও তাহলে এই সমস্ত বিষয়গুলো না জানলে অঙ্কটা পারবে না, ভুল করে ফেলবে। অঙ্কটা ইজি, জাস্ট দিকটা বুঝতে হবে, আমার সময়টা কমবে না বাড়বে, পশ্চিমে না পূর্বে, এইরকম মানে বিষয়গুলো আমরা যখন বুঝতে পারবো স্থানীয় সময় প্রমাণ সময়, তাহলে এই বিশেষ করে সময় কিভাবে নির্ণয় করা হচ্ছে একটু আগে দেখালাম যে পূর্ব থাকলে সময়টা এগিয়ে থাকবে, পশ্চিমে থাকলে সময়টি পিছিয়ে থাকবে। এই সমস্ত বিষয়গুলো যদি না জানি তাহলে কিন্তু অঙ্কটা হবে না। যাই হোক, আজকের মতো এখানে শেষ করছি, ভালো থাকো।